আফগানিস্তানের ঘটনা। রাশিয়ান বাহিনীদের সাথে যখন তালেবানরা যুদ্ধ করেছিল ওই সময়কার ঘটনা। চিফ কমান্ডো আলী মোহাম্মদ, তিনি তালেবানদের কমান্ডো ছিলেন। মুজাহিদদেরকে নিয়ে একটা তাঁবুর মধ্যে বসা ছিলেন। এমন মুহূর্তে ওই জায়গায় বিশাল বড় একটা বিষধর সাপ ঢুকে পড়ল। সাপটা ঢুইকা বারবার তাদের চতুর্দিক দিয়া ঘুরতেছিল। একবার সামনে আসে, আবার আর একবার ঘোরে, চতুর্দিকে ঘোরে। মুজাহিদরা দাঁড়াইয়া গেল সাপটা মারার জন্য। সাপ মেরে ফেলবে, দাঁড়াইয়া গেল। আলী মোহাম্মদ ডেকে বললেন, সাপটাকে মেরো না, যতক্ষণ পর্যন্ত এই সাপ আমাদেরকে ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত সাপটাকে মারা যাবে না। তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। যদি সাপটা ধ্বংসন করতে আসে তখনই মারবা। আগে দেখো সাপটা কেন এমন করতে আসে। বারবার ফনা তোলে আর বারবার ওই দিক দিয়া ঘোরে, এই দিক দিয়া ঘোরে, কারণটা কি? এইবার সাপটা আলী মোহাম্মদের কাছে আসলেন। কমান্ডো আলীর কাছে আইসা পায়ের মধ্যে জড়াইয়া ধরলেন, পায়ের মধ্যে জড়াইয়া ধরলেন। সাপটা কি যেন বলতে চাইতেছে, সাপের তো জবান নাই, বলতে পারে না। জড়াইয়া ধইরা বুঝাইতে চাইতেছিলেন, কিন্তু মুজাহিদরা বুঝতেছিল না কারণটা কি, সাপটা কেন এমন পাগলের মতন করতেছে। জড়াইয়া ধইরা ফনা তুলছে। আলী মোহাম্মদ তিনিও সাবধান হইলেন, চিন্তা করলেন আমার পা জড়িয়ে ধরছে, যদি কামড় দিতে চায় সাথে সাথে সাপটার মাথায় বাড়ি মাইরা সাপটাকে শেষ করে দেব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই চিন্তা করল। সাপটা বারবার লেজ দিয়া তার পায়ের মধ্যে বারবার ইশারা করতেছিল। আর একবার সামনে যায়, আবার দরবারের ভিতর ঢোকে, আবার সামনে যায়, আবার দৌড়ে আসে তার পাও পেঁচাই ধরে। এইবার আলী মোহাম্মদ ডেকে ডেকে বললেন, মুজাহিদরা উঠে যাও, সাপটাকে ফলো করো, দেখো সাপটা কারণটা কি বারে বারে এমন করতে আছে। এইবার সাপের পিছু তারা নিল। সাপটা সামনে সামনে যায়, আবার একটু পরে ফনা তুইলা পিছনে তাকায়, দেখে মুজাহিদরা তার পিছনে আসতেছে কিনা। আবার সামনে যায়, আবার একটু পর ফনা তুইলা পিছনে তাকায়, দেখে মুজাহিদরা আসতেছে কিনা। আর মুজাহিদরা ডেকে ডেকে বলে, এ কমান্ডো আলী মোহাম্মদ, সাপ নিয়া খেলা করা ভালো না, আমাদের জীবন বিপন্ন করে ছাড়বে, আমাদেরকে শেষ করে দেবে, আমাদেরকে কোথায় নিয়ে যায়। বলে সমস্যা নাই, সাপটা আশ্চর্যজনকভাবে আমাদের সাথে যেই ব্যবহার করতেছি, আমাদেরকে কোনো বার্তা দিতে চায়, তোমরা সতর্ক থাকো, সাপটাকে যদি কামড় দিতে আসে তখন মারবা, এর আগে মারা যাবে না, ফলো করো, সামনে যাও। সামনে যেতে যেতে এবার একটা কূপের কাছে আইসা সাপটা থেমে গেল। একটা নলা দেখা যায়, একটা নলা দেখা যায়, যেই নলা দিয়া পানি বের হইতে আছে, আর ওখানে দুইটা লাশ পড়ে আছে। সাপটা ওই জায়গায় যাইয়া ফনা তুইলা মাথা দিয়া দেখাইতেছে যে দেখো এখানে দুইটা লাশ আছে। এবার মুজাহিদরা সামনে আসলো, ওই নলাটার সামনে আসলো, আইসা দেখে দুইজন মুজাহিদ রক্তাক্ত অবস্থায় ওই নলার ভিতর পানির ভিতর পড়ে আছে। আর তাদের চেহারা একেবারে হলুদ বর্ণ হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে। সাপে কামড়াইছে, এজন্য চেহারার রং পাল্টাইয়া গেছে। সাপে দেখে আলী মোহাম্মদ তাকাইয়া দেখল যে ওই মুজাহিদের, দোনোটা মুজাহিদের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে সাপের কোনো কামড় নাই। পুরা শরীর দংশন করে করে ওই দুইজন মুজাহিদকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এবার অন্য অন্য মুজাহিদরা
যখন এই ঘটনা দেখলেন তারা বললেন, আলী মোহাম্মদ, এই সাপে আমাদের এই মুজাহিদকে মেরেছে, এই সাপটাকে এখনই মেরে ফেলো। এই কথা বইলা মুজাহিদরা সাপটাকে যখন মারতে যাবে এমন মুহূর্তে সাপটা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার ওই মৃত দুজন মুজাহিদের শরীর তল্লাশি করা হলো। তল্লাশি করার পরে তাদের পকেটে একটা চিরকুট পাওয়া গেল। চিরকুটটা পেয়ে আল্লাহর বান্দা আলী মোহাম্মদ চিরকুটটা বের করে পড়লেন, কিন্তু তিনি ওখানে কিছুই বললেন না। লাশ দুইটা নিয়ে ক্যাম্পে চলে গেল। ক্যাম্পে চলে আসার পরে সমস্ত মুজাহিদদেরকে খবর দিল। খবর পৌঁছাই দিল যে এই ক্যাম্পে যত মুজাহিদ আছে শুধু পাহারাদার ব্যতীত সবাই এখানে চলে আসো। সমস্ত মুজাহিদরা জড়ো হয়ে গেল। সব মুজাহিদ একত্রিত। বলে, কি হয়েছে? বলে, এখনই যাও অমুক ক্যাম্পে যাইয়া ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ওই যে আরেকজন কমান্ডো ছিল যার নাম হলো ঈদ মোহাম্মদ, ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করে নিয়ে আসো। সবাই আশ্চর্য হয়ে গেল, কারণটা কি? কোনো কথা নাই, বার্তা নাই। হঠাৎ আমাদেরকে কেন ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করতে বলা হলো? কিছুই জানানো হলো না। আলী মোহাম্মদ ডেকে ডেকে বলল, সব উন্মোচন হবে, সব জানতে পারবা। আগে যাও ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ঈদ মোহাম্মদকে গ্রেপ্তার করে আনা হলো। আইনা সকলের সামনে হাজির করা হইল। এবার লাশ দুইটাও সামনে রাখা হলো, আর ওই পকেটের চিরকুটটাও বের করে দেওয়া হলো। এবার আলী মোহাম্মদ চিরকুটটা বের করে সবাইকে পড়ে পড়ে শুনাইল, আর বলল, শোনো সবাই, এই যে ঈদ মোহাম্মদ হলো সোভিয়েত ইউনিয়নের ওই যে রাশিয়ার গুপ্তচর, সে আমাদের মাঝে গোয়েন্দাগিরি করতেছে। আমাদের তথ্য, আমাদের মুজাহিদদের নাম, মুজাহিদদের তথ্য সব কিছু এই চিঠিতে লেখা এই দুইজনকে ওই যে রাশিয়ান বাহিনীর কাছে পাঠাইতেছিল। আল্লাহ তাআলা গায়বীভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলা সাপ দিয়া ধ্বংসন করে এদেরকে মেরেছেন। আর একটা সাপকে আল্লাহ রাহবার বানাইয়া আমাদেরকে এই লাশের কাছে নিয়ে ঘটনা উন্মোচন করাইছেন। আল্লাহ যদি নুসরত না করত, সাহায্য না করত, তাহলে হয়তো আমরা সমস্ত মুজাহিদ প্রাণ হারাইতাম, আর রাশিয়ান বাহিনীগুলো আমাদের ক্যাম্পে আইসা তাদের পতাকা উড়াই দিত, আমাদের রক্ত দিয়া তারা হোলি খেলত। এই যে দেখো, এরা হলো গুপ্তচর, এরা আমাদের ভিতর থাইকা রাশিয়ান বাহিনীর দালালি করতেছে। সবাই বলে এদেরকে কঠিন শাস্তি দাও। পৃথিবীর সবাই যেন মনে রাখে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন গুপ্তচর, এমন দালাল আমাদের ভিতরও আছে। লম্বা জামা, লম্বা পাগড়ি দেখলে বোঝা যায় না, কিন্তু যায় দেখেন অনেক এরম দুনিয়ায় ধরা পড়ছে, বাংলাদেশেও ধরা পড়ছে। ইহুদিদের এজেন্ট এবং হিন্দুদের ভারতের এজেন্ট হইয়া টুপি দাড়ি লাগাইয়া ঘুরছে, কেউ চিনতে পারে না। ভাইরা আমার, আল্লাহ যদি সাহায্য করে পৃথিবীর কেউ কিছু করতে পারে না। আল্লাহ ফেরেশতাকে সাপ বানাইয়া, সাপকে রাহাবার বানাইয়া ওই যে আফগানের মুজাহিদদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। গুপ্তচরের হাত থেকে, দালালদের হাত থেকে, নিজেদের জাতি ভাইদের শত্রুতামি থেকে আল্লাহ বাঁচাইছে।